আমি দেখতে পাচ্ছি না যে এখনো কেউ আসছে, মাত্র একজন দুইজনকে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজকে লাইভ, অনেকদিন পর, তাই না প্রিয়াঙ্কা? অনেকদিন পর না লাইভ, 2-3 মাস হলে। ও মানে প্রিয়াঙ্কা সবকিছু বাড়ায় বাড়ায় বলবে। 2-3 মাস না। গুড নাইট বলছে সাইদ করিম। হ্যাঁ, গুড নাইট, এখনো গুড নাইট হয় নাই। হ্যাঁ আচ্ছা, কেমন আছেন আপনি? কে বলছে ওর নামটা? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে মেলায় গিয়ে মানে মোটামুটি কতক্ষণ, 5 ঘন্টা দাঁড়ায় ছিলাম। 5 ঘন্টা একটুকু বসি নাই। ক্রমাগত সেলফি তুলছি, বই যারা কিনছেন তাদেরকে অটোগ্রাফ দিছি, মানে একটু বসি নাই। 2টা স্টল আল্লাহর রহমত। আচ্ছা চিন্তা করো, যদি 2টা স্টল বেশি দূরে দূরে হতো তাহলে আমার কত কষ্ট হতো। ঠিক হচ্ছে যে ইসের গেট দিয়ে ঢুকলে, ওই যে কালী মন্দিরের গেটটা দিয়ে ঢুকলে একদম সামনেই পড়ে 413 নম্বর স্টল, 414 নম্বর স্টল রয়্যাল পাবলিকেশনে। আর একটু মানে 2 মিনিটও হাঁটা পথ না, সামনেই পড়ে প্যাভিলিয়ন নাম্বার 34, যেটা হচ্ছে শব্দশিলী প্রকাশনার স্টল, যেখানে বন্দিনী 2 খণ্ড পাওয়া যাবে। তো 2টা স্টল এত কাছাকাছি না হলে আমার অবস্থা কেরোসিন হয়ে যেত। আচ্ছা, এমডি আশিক বলছে মাশাল্লাহ পড়ি। থ্যাংক ইউ এমডি আশিক, আমি এখন উড়ে যাব। আচ্ছা, প্রিয় ক্রাশ বলেছেন চন্দ্র রয়। কেমন আছো আপু জিজ্ঞেস করছেন মারুফ হোসেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে মানে এই মাসটার কাছে আমার এক্সপেকটেশন অনেক। এই মাসটা হচ্ছে নানা কারণেই আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা মাস। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জন্য যে সারাটা বছর অপেক্ষা করে ছিলাম আর কি, যে বই ফেব্রুয়ারি আসবে, বইমেলা শুরু হবে এবং আমার বই প্রকাশিত হবে। আচ্ছা, আপু কেমন আছেন বলেছেন বাবু। ভালো আছি আলহামদুলিল্লাহ। বাবু আপনি কেমন আছেন? রুবাইয়া জাহান। এই তুমি কেমন আছো? তুমি কই রুবাইয়া জাহান? তোমাকে দেখি না কে? বিনা তুমি কি আমাদেরকে ভুলে গেছো নাকি? প্রিয়াঙ্কা এটা দাও, আমার গ্লাসটা দাও। আচ্ছা, এখন রাতের বেলা হচ্ছে যে আমি ইদানিং আমার টার্গেট হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে আমি, বইমেলার মাসে আমি আমার ওজন অন্তত 5 কেজি আমি ওয়েট লুজ করার আমার টার্গেট। তো রাতের বেলা আমি ডিনারে কিছুই খাবো না, এখন খাবো শুধু হচ্ছে মিল্ক। হ্যাঁ, তো এখন মিল্ক, যারা হোল মিল্কের ক্ষেত্রে আমি বলবো, হোল মিল্কে কিন্তু মানে পুরো ফ্যাটটাই থাকে। হ্যাঁ, তো সাধারণত পুরো হোল মিল্কটা রাতে ঘুমানোর আগে না খাওয়াটাই ভালো। একটু আগে, যেমন ধরেন আপনি যদি ঘুমাতে যান 11টার সময় বা 12টার সময়, অন্তত 2 ঘন্টা আগে আপনি এই যে ফ্যাট জাতীয় জিনিস খেয়ে শেষ করবেন, না হলে কিন্তু ঘুমটা ঠিক মতন হয় না। হ্যাঁ, কারণ হচ্ছে যে ভারী কোনো খাবার পেটে নিয়ে ঘুমাতে যাওয়াটা উচিত না। অন্তত 2-3 ঘন্টা আগেই ভারী খাবারটা শেষ করা উচিত, না হলে কিন্তু ঘুমটা ঠিক মতো হয় না। মনে রাখবেন যে একটা সাউন্ড স্লিপ কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইয়োর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। মনে রাখবেন যে একটা ভালো ঘুম হলে যেমন আপনার শরীর ভালো থাকবে, আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে, আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে, ঠিক তেমনি আপনার কিন্তু মেন্টাল হেলথটাও সুন্দর থাকবে। হ্যাঁ, তো আমি যেহেতু লো ফ্যাট মিল্কটা খাই, সেজন্য আমি রাতে অবশ্য আমি এখন ঘুমাবো না, অন্তত আপনাদের সাথে অন্তত আধা ঘন্টা থেকে 40 মিনিট বকর বকর করবো, তারপর আমি
ঘুমাতে যাব, ঘুমাতে গিয়েও আগে আমার এই ধরনের অভ্যাস ছিলই না, আমি এত রাত পর্যন্ত জাগতামই না, কিন্তু ইদানিং আমি অনেক বেশি একটা বাজে অভ্যাস হয়েছে যে আমি অনেক রাত পর্যন্ত জাগি। আচ্ছা, মোহাম্মদ আলী বলছেন মাশাল্লাহ, থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা তুমি কিছু কিছু কমেন্টস পড়ে দাও, তাহলে আমার অনেকগুলো কমেন্টস তো। আচ্ছা, অনেক খান বলছেন এই প্রথম আপুর লাইভ দেখছি, থ্যাংক ইউ অনেক। আমি তুমি দেখো, এবং আমার মনে হয় যে এই যে গল্প করার একটা সুযোগ আমি পাচ্ছি তোমাদের সাথে, এটা অনেক ভাল লাগে আমার কাছে, কারণ হচ্ছে যে তোমাদের সাথে গল্প করলে আমার মন ভালো হয়ে যায়। আজকে আমার বইমেলায় অবেলায় বেলা খুব বেশি চলেছে, প্রচুর মানুষ অবেলায় বেলা নিতে এসেছে, কেন জানি এবার অবেলায় বেলাটা বেশি হিট হচ্ছে, বুঝতে পারছি না। আচ্ছা, হাসান বলেছেন মাশাল্লাহ, শুক্রিয়া হাসান। তারপর হচ্ছে জালাল আহমেদ বলেছেন কেমন আছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ। হাসান বলেছেন আলহামদুলিল্লাহ। এটা খেলে কি চর্বি হবে নাকি শরীরের জন্য ভালো? আচ্ছা, আমি এই যে লো ফ্যাট দুধটা, মিল্কটা সবসময় খাই যদি পাওয়া যায় আর কি। এটা হচ্ছে আমি এই ব্র্যান্ডটা কাউহেডের উপর সবসময় আমি, এটা আমার ট্রাস্টেড ব্র্যান্ড কাউহেড। এটা হচ্ছে হোল মিল্ক হোক বা হচ্ছে যে লো ফ্যাট হোক, আমি সবসময় কাউহেড ব্র্যান্ডটাকেই বেশি প্রেফার করি। আর হচ্ছে যে যেহেতু আমার এইচডিএল লেভেলটা কম ছিল, এজন্য আমি এই যে ফিশ অয়েলটা একটু খাচ্ছি এই মাসে, কারণ হচ্ছে যে আমার এইচডিএলটা কম ছিল, লিপিড প্রোফাইল করেছিলাম। তো আমার মনে হয় যে এইচডিএলটা বাড়ানোর জন্য, অ্যাবাভ 40 রাখার জন্য আমি এই যে এই ওষুধটা খাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, অনেক ভালোবাসা জানিয়েছেন আশরাফুল, থ্যাংক ইউ সো মাচ আশরাফুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আচ্ছা, একজন জিজ্ঞেস করেছেন আপনি কি বর্তমানে সিঙ্গেল? না, আমি সিঙ্গেল না। আচ্ছা, অনেক সুন্দর লাগছে বলছেন একজন আমিন হোসেন, থ্যাংক ইউ আমিন হোসেন, আপনার চোখটাই সুন্দর। আচ্ছা, আচ্ছা, ইসের আমি সবগুলা, প্রিয়াঙ্কা একটু হেল্প করো না। তো আজকে বইমেলায় অপেক্ষাকৃত লোক সমাগম প্রথম দিকে কম ছিল। তো লোক সমাগম কম হলেই মন খারাপ লাগে যে একটা ইন্টারাকশন বা কম হয়, কিন্তু তারপর দেখতে দেখতে প্রচুর লোক সমাগম হয়েছে শেষের দিকে, এবং তারপর ভালো বিক্রিও হয়েছে। মানে বিক্রি হলে আমার প্রকাশকের খুব খুশি। হ্যাঁ, আচ্ছা। আর আমি যে সেলফি তুলি, আমার প্রকাশক বলে এই বই না কিনলে সেলফি তুলবেন না, কিন্তু আমি কাউকে মানে করতে পারি না যে না, মানুষ কত কষ্ট করে আসছে একটা সেলফি তোলার জন্য। আর আমি আপনার লাইভে প্রথম, আপনি বেশ সুন্দরী। জাহাঙ্গীর আলম, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? এমডি বেলাল বলেছেন কেমন আছি, আমি ভালো আছি এমডি বেলাল। আচ্ছা, মিলন বারোই, আপনার কি কখন আসলে পাওয়া যাবে বইমেলাতে? আচ্ছা, আচ্ছা, এটা মিলন বারোই আপনাকে এবং আমি আমার যারা লাইভে আছেন তাদের সবাইকে আমি বলতে চাই যে আমার বইমেলাতে আমার স্টল হচ্ছে, আমার স্টল না, আমার প্রকাশকের স্টল, রয়্যাল পাবলিকেশনের স্টল হচ্ছে 413 এবং 414, যেখানে পাওয়া যাবে আমার গল্পগ্রন্থ অবেলায় বেলা, আর হচ্ছে বন্দিনী দ্বিতীয় খণ্ড পাওয়া যাবে শব্দশৈলী প্রকাশনার, এটা হচ্ছে প্যাভিলিয়ন নাম্বার 34। তো দুটা খুবই কাছাকাছি, আল্লাহর রহমত যে দুটা খুবই কাছাকাছি হয়েছে, নাহলে একখান থেকে একটা ছোটাছুটি করতে করতে আমার জীবনটা বার হয়ে যেত। তো আমি 4:30 থেকে 8:30 পর্যন্ত ডেফিনেটলি থাকি, যদি আল্লাহ সব দিক দিয়ে ঠিক রাখে তো ওখানে থাকি। আচ্ছা, আপনার বইয়ের নাম কি? আচ্ছা, আমার যেটা রয়্যাল পাবলিকেশন থেকে বের হয়েছে সেটা হচ্ছে অবেলায় বেলা, এটা গল্পগ্রন্থ। আর হচ্ছে আরেকটা বই হচ্ছে বন্দিনী দ্বিতীয় খণ্ড, যেটা পাওয়া যাবে শব্দশৈলী প্রকাশন থেকে বের হয়েছে, প্যাভিলিয়ন 34-এ পাওয়া যাবে। তো বন্দিনী সম্পর্কে আপনারা জানেন, বন্দিনী গত বছর ব্যাপক সাড়া ফেলেছিল, তো এবারও বন্দিনী দিলকি দারকান না, দিলকি ধারকান। প্রিয়াঙ্কা তুমি সুন্দর কথা পড়বা। আচ্ছা,
আচ্ছা কি বলছে আপু, ক্যারিয়ার গাইডলাইন সম্পর্কে কিছু বলবেন? আচ্ছা এটা বলছে হচ্ছে চৌধুরী, ক্যারিয়ার গাইডলাইন সম্পর্কে বলতে বলছেন। আমি হচ্ছে যে ক্যারিয়ার হচ্ছে যে তুমি ঠিক করবা, ঠিক করে পুরো ফোকাস রাখবা যে আমি ওইটাই করব এবং ওটা আমি এমন ভাবে করব যেখানে কোনো খুঁত না থাকে। হ্যাঁ, তো তুমি যেটাকে যেই লাইনে যেতে চাও, যেটাকে তুমি ক্যারিয়ার হিসেবে নিতে চাও, এটা একদম তোমাকে ফোকাস করতে হবে এবং এখানে তোমার পুরো সময়টা তুমি ওখানে দিবা, ডেডিকেশন দিবা। আমার মনে হয় যে কোনো লাইনে যে কেউ যে যায় সেটা যদি পূর্ণ ডেডিকেশন দেয় তাহলে তবে তার সাকসেস অবশ্যম্ভাবী। আপু একজন তোমাকে বলছে শ্রমিক, বুঝছো, 20 টাকার ভিতরে গার্লফ্রেন্ডকে কি কি গিফট দেওয়া যায় বললাম 20 টাকার ভিতরে। আচ্ছা মাহফুজ বলছেন কক্সবাজারে আসতে ইনশাল্লাহ যাবো। কক্সবাজার মাত্রই ঘুরে আসছি, অতি সত্তর যাওয়ার আর কোনো প্ল্যান নাই, তাই না? আচ্ছা কি বলছে 20 টাকার 20 ভিতরে? টাকার ভিতরে গার্লফ্রেন্ডকে কি গিফট দেওয়া যাবে একটু বলবা, শ্রমিক বলছে। আচ্ছা 20 টাকার ভিতরে গার্লফ্রেন্ডকে আপনি লজেস, সে যে এই কি জানি সেন্টার ফ্রেশ, লাভ ক্যান্ডি, তারপরে হচ্ছে কোনো ক্যান্ডি, তারপরে হচ্ছে যে ঝালমুড়ি পাওয়া যাবে 20 টাকার? অনেক দিবে তো ভরপুর করে শুনে। ঝালমুড়ি পাওয়া যাবে? আচ্ছা তারপরে হচ্ছে ফুলের দাম বোধহয় বেশি না? 90 টাকা 100 টাকা একটা পিস। আমি সেদিন রোজ ডের মধ্যে 3টা গোলাপ ফুল কিনছি, মানে আমি কিনি নাই, প্রিয়াঙ্কারা কিনে নিয়ে আসছে 3টা গোলাপ ফুল 200 টাকা। আচ্ছা 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 বইটা কি অনলাইনে আনা যাবে? বলছেন যিনি ভট্টাচার্যা, ইউ ক্যান গেট দ্য বুক ফ্রম অনলাইন। এটা হচ্ছে যে বই সদাই অনলাইনের মাধ্যমে এটা পাওয়া যাবে অবশ্যই। বই সদাই এবং রকমারি দুটাতেই আপনি অর্ডার করলে আমার 2টা বই পেয়ে যাবেন। আচ্ছা এমডি রেজাউল, মাশাআল্লাহ তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে, বিউটিফুল বিউটিফুল। এমডি রেজাউল, থ্যাংক ইউ সো মাচ। আল আমিন হোসেন কেমন আছেন? আলামিন হোসেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আমার যারা আছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করব আপনারা যদি সম্ভব হয় বইমেলায় যাবেন, বইমেলায় দেখা হবে। কারণ হচ্ছে আমার আমার যারা ফ্রেন্ডস আছেন তাদের সাথে আমার দেখা হয় না, এটা দুঃখজনক। তো বইমেলায় গেলে দেখা হবে, গল্প হবে এবং আপনারা আমার বইটা কিনবেন। আর যদি বইমেলায় যাওয়া না হয় অনলাইনে অর্ডার দিলে বইটা পাবেন। বইটা আমি এজন্যই কিনতে বলছি মানে যাদের পড়ার অভ্যাস আছে। সুন্দর লাগে, সুহাগ বলছি শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ সোহাগ। আচ্ছা একজন বলছে আপু তুমি নায়িকা হলে, সজল হায়দার বলছে নায়িকা হলে ভালো হতো। না না, নায়িকা হওয়ার কোনো ইচ্ছা নাই আমার। তো জনতা হইতে সাবধান থাকেন ফারহান। আচ্ছা আমার মনে হয় যে বইমেলা প্রত্যেকের যাওয়া আসাই নিশ্চিত করা উচিত, কারণ হচ্ছে যে বইমেলায় যাওয়া হচ্ছে প্রত্যেকের অধিকার। তো আমি সবসময় আল্লাহর উপর ভরসা করে যাই যাতে আল্লাহ আমাকে হেফাজত করে। সবসময় আতুল কুরসি পরে বুকে ফু দিয়ে যাই প্রতিটা মুহূর্তে। শ্রমিক লেক্স একটা কালো টিপ মিটিং, কালো টিপ ছিল, খুলে ফেলছি। আচ্ছা সবাই এত কিছু ফলো করে। দেখছো কত ফলো করে, আমার ফলোয়াররা কত ভালো, আর তোমরা তো আমাদেরকে দিয়ে খেয়ালই করো। ইকবাল আহমেদ কেমন আছেন আপু? কে বলছে? ভালো আছি ইকবাল। আচ্ছা ঘুমের ওষুধের নাম বলেন, একজন বলছে ইউনুস আলী। আচ্ছা ইউনুস আলী, আমি ঘুমের ওষুধ সাজেস্ট করি না, ঘুমের ওষুধ খাওয়ার দরকার নেই, ঘুমের নিয়ম কানুন গুলো বলতেছি। আচ্ছা সুহাগ হাসান, আমি সৌদি আরব থেকে দেখছি। সুহাগ হাসান, থ্যাংক ইউ সো মাচ, সৌদি আরব থেকে দেখছেন। আমি একটু বলি যে কিভাবে ঘুম আসবে। ঘুমের আগে আপনারা ভারী কোনো খাবার কখনোই খাবেন না, যে তৈলাক্ত খাবার বা আমিষ জাতীয় খাবার, এগুলো এইসব ভারী খাবার কখনোই খাবেন না। ঘুমের আগে একটা হালকা হালকা গরম ঈষদ উষ্ণ পানিতে একটা গোসল করতে পারেন, তাহলে একটু আরামে ঘুম আসবে এবং হালকা মিউজিক ছেড়ে রাখতে পারেন। মোবাইল চেপাচেপি করবেন না ঘুমের সময়, ঘুমের সময় মোবাইল চেপাচেপি করলে কিন্তু সঠিক সময় ঘুম আসবে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকে ঘুমের আগে এক্সারসাইজ করেন, দয়া করে স্ট্রেনাস কোনো এক্সারসাইজ ঘুমের আগে করবেন না। আরেকটা ব্যাপার হচ্ছে চা কফি, হ্যাঁ মানে ক্যাফিন জাতীয় কোনো ড্রিঙ্ক আপনারা ঘুমানোর অন্তত 3 ঘন্টা আগেই খাবেন। 3 ঘন্টার মধ্যে কখনো আপনারা চা কফি এই জাতীয় এমডি দেলোয়ার বলছেন অসাধারণ সুন্দরী, থ্যাংক ইউ, হ্যাঁ শুক্রিয়া। আচ্ছা এরকম চা কফি জাতীয় মানে ক্যাফিন জাতীয় ড্রিঙ্ক কখনো আপনারা ইশার আগে ঘুমের 3 ঘন্টার মধ্যেই খাবেন না।
আর ঘুম যদি না আসে বিছানায় শুয়ে খামাখা আজায়রা এপাশ ওপাশ করবেন না। টিভি রুমে বসে টিভি দেখবেন অথবা লিখবেন বা কিছু করবেন বা মোবাইলও যদি টিপেন, একটা নির্দিষ্ট সময় সব বাদ দিয়ে তারপরে ঘুমাতে আসবেন, ঠিক আছে? আচ্ছা, কি জানি হাসান রনি বলেছেন তার মাকে ডাকছেন। আপনার আম্মা তো আমার লাইফে নাই হাসান রনি। আচ্ছা, এমডি মিলন, আচ্ছা এমডি মিলন, এটা কোনো উত্তর হলো? এমডি মিলনকে কিছু বলছিল, কি উত্তর চাচ্ছিলেন উনি? হ্যাঁ, এমডি মিলন না, আচ্ছা কি জানি এটা ছিল। হাওলাদার বলেছেন আপনাকে ভালো লাগে। হাওলাদার ভাই থ্যাংক ইউ। হাওলাদার ভাই আপনার বাড়ি কি বরিশাল? সাধারণত বরিশালের মানুষের পদবি হাওলাদার হয়, তাই না? পলাশ শেখ, ঠোঁটের নিচে তিলটা সুন্দর। আচ্ছা, একজন কবিতা লিখেছেন খায়ের। নিচে তিলটা অনেক সুন্দর লাগতেছে। এমডি বিপ্লব থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এমডি বেলাল হাসান, আপু কেমন আছেন? এমডি বিলাল হাসান, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। অপূর্ব, পরিত্যক্ত এই শহরে মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ অনেক বেশি। যে শহরে তোমার কোনো অস্তিত্ব নেই, সেই শহরে আমার কোনো মূল্য নেই প্রিয়। এত সুন্দর কবিতা, এটা কি তোমার লেখা নাকি অন্য কারো লেখা? অপূর্ব। আচ্ছা, কমেন্টে মোবারক হোসেন, কমেন্টের কিন্তু জীবনে রিপ্লাই পাই নাই। মোবারক হোসেন, মোবারক হোসেন ভাই, আপনি যদি আমার কমেন্ট মানে জীবনে রিপ্লাই না পেয়ে থাকেন তাহলে সব দোষ হচ্ছে এই যে আমার সাথে যারা আছে তাদের। হাবিব হাসান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? হাবিব হাসান, ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। আনোয়ার হোসেন, হাই। আনোয়ার হোসেন, হ্যালো, আপনি কেমন আছেন? এমডি মিজান, লাভ ইউ। কবির আহমেদ বলছে ইউ সো কিউট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এমডি মিজান লাভ ইউ জানাইছে, তুমি লাভ ইউ টু বলে দাও। এমডি মিজান লাভ ইউ টু। পলাশ আচ্ছা, শেখ, চট্টগ্রাম থেকে ঠোঁটের দেখছেন নিচে তিলটা একজন, সুন্দর। মুন্নাল দেখছেন, মুন্নাল তো চট্টগ্রাম থেকে দেখছেন। আচ্ছা, আশিকুর রহমান অনু, একজন সাগর রাজ আমার হাতের ট্যাটুটা দেখতে চেয়েছেন। এই যে আমার হাতের ট্যাটুটা, এখানে ইসিজি চিহ্নটা আঁকা আছে। আমি নিউ ইয়র্কে যখন ট্যাটুটা করাই, তো আমি নিউ ইয়র্কে যখন যাই তখন ট্যাটু করার কোনো রকম বাসনাই আমার কখনো ছিল না। তো দেখি কি বিশাল বিশাল সব দোকান, আর কি দুনিয়ার মানুষ এখানে সারা শরীর ভরে খালি ট্যাটুই করতেছে। তারপরে এখানে ফুটা করতেছে, 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 মানে এলাহি কারবার। তো গিয়ে থাকে না যে দেখে মনে হয় যে আচ্ছা তো আমিও করি। পরে ওদেরকে আমি বললাম যে আমি তো, তখন আমি স্টুডেন্ট ছিলাম, আমি বললাম যে আমি তো কার্ডিয়াক সার্জারি স্টুডেন্ট, তো আমার প্রফেশনের সাথে যায়। আফ্রিকা থেকে দেখছেন মামুন, থ্যাংক ইউ মামুন। আফ্রিকার কোন দেশে থাকেন আপনি, মানে আফ্রিকার মহাদেশের কোনখানে? আচ্ছা যাই হোক, তো এখানে যে আমি দেখলাম যে একটা মানে এই যে এটা ওরা দেখালো বিভিন্ন ডিজাইন, অ্যাজ এ কার্ডিয়াক সার্জন কোনটা আমার সাথে যাবে। তো এটা দেখলাম চিকন আছে এবং ব্যথা কম পাবো। তো এটা করতে হাফ এন আওয়ার সময় লেগেছে এবং ব্যথা খুব বেশি পাইনি। আমি কি বলবো? আচ্ছা, সরকার বলেছেন চোখ যেন তার ভিনদেশি শহর। আমার এখানে আপনার রূপের রহস্য জানতে চাই। আচ্ছা, একটু বলে দাও। প্রিয়াঙ্কা বলো তোমার রূপের রহস্য। যে বলেছে তার চোখে মানে চোখে নজরই ভালো। হ্যাঁ, তার চোখে নজরই ভালো। আর রূপের রহস্য হচ্ছে সবসময় পজিটিভ কিছু চিন্তা করা। যখন আমি জেলখানায় ছিলাম, বারে জেলখানার কথা মনে আসছে। অনেক চৌধুরী, আপনি কেমন আছেন? আমি জাপান থেকে দেখতেছি। জাপান থেকে দেখছেন অনেক চৌধুরী, অনেক অনেক ধন্যবাদ। জাপানি মেয়েদের স্কিন খুব সুন্দর হয়। আমি জাপানি মেয়েদের স্কিন অনেক হিংসা করি। হ্যাঁ, ওদের স্কিনটা এত সুন্দর হয়, এত সুন্দর গ্লো করে। আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে দেখছেন আলমগীর হোসেন, কেমন আছেন ভাইয়া? নারায়ণগঞ্জ থেকে দেখছেন। আমি নারায়ণগঞ্জে গেছিলাম রিসেন্টলি দুবার। একবার হচ্ছে যে রোগী দেখতে গেলাম, আর আরেকবার গেলাম হচ্ছে কম্বল বিতরণ করতে। হ্যাঁ, নারায়ণগঞ্জ শহরটা খুব নিট অ্যান্ড ক্লিন, আমার কাছে ভালো লেগেছে। পলাশ শেখ, আপু আপনার চেহারা কি বলছে উম্মে সালমা, চেহারা গ্লো করে, চেহারায় কি দেন? আচ্ছা, হ্যাঁ উম্মে সালমা, আজকে আমি চেহারা দিয়েছি দেশি মুরগির ডিমের কুসুম। হ্যাঁ, দেশি মুরগির ডিমের কুসুম আমি করে দিছি। হ্যাঁ, কারণ আমি সাধারণত মুখে অন্য কিছু দেই না। দেখতেছি ভালো আছেন আপু? ইকবাল, থ্যাংক ইউ সো মাচ, ইটালি থেকে দেখছেন।
রবিন খান, এই বইমেলায় কয়টি বই প্রকাশিত আচ্ছা, রবিন খান, আপনি খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করেছেন, এটা মনের মতো প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে এই বই মেলায় আমার কতগুলো বই প্রকাশিত হয়েছে। এই বই মেলায় আমার 3টি বই প্রকাশের কথা ছিল, তো আপাতত 2টি বই প্রকাশিত হয়েছে। একটা হচ্ছে অবেলায় বেলা, এটা গল্প গ্রন্থ, এবং আরেকটি হচ্ছে বন্দিনী দ্বিতীয় খণ্ড, যেটা শব্দশীলী প্রকাশন থেকে এসেছে। তো অবেলায় বেলাটা মেলার প্রথম দিন থেকে পাওয়া যাচ্ছে, এবং অবেলায় বেলা আল্লাহর রহমতে খুব ভালো চলছে। আর বন্দিনী দ্বিতীয় খণ্ডটা এসেছে 4 দিন হয়েছে, বন্দিনী দ্বিতীয় খণ্ড চলছে। যারা বন্দিনীর প্রথম খণ্ড পড়েছেন তারা বন্দিনী দ্বিতীয় খণ্ড নিয়ে যাচ্ছেন। শাহিদুল ইসলাম, আমি ফেনী থেকে দেখতেছি। আচ্ছা, তৌহিদুল ইসলাম বলেছেন আগের চেয়ে স্মার্ট লাগছে। আমি তো জীবনেও স্মার্ট ছিলাম না। আচ্ছা, নাসির বলেছেন তোমার লাইভে আছি। থ্যাংক ইউ নাসির, আমার প্লিজ স্টে উইথ মাই লাইফ। হ্যাঁ, কুমিল্লা থেকে দেখছেন মনিরুল জান্নাত, না কি জানি কি জান্নাত, মরিয়ম জান্নাত না? আচ্ছা, কুমিল্লার মানুষের শুটকি রান্না এবং সব রান্নাই খুব মজা হয়, তার মধ্যে শুটকি রান্না খুব মজা হয়, আমি জানি। আচ্ছা, নাইম বলেছেন বই পেলাম না, সিলেট থেকে নাইম বলছি। আচ্ছা নাইম, আপনি যদি বইটা পেতে চান আপনি একটা ঠিকানা দিয়ে দেন, তাহলে আমি বইটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, পাইলসের কোনো ট্রিটমেন্ট, কোন ট্রিটমেন্টে ভালো হবে? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে রাফসান। আচ্ছা, রাফসান যেটা বলেছেন, আগে কনফার্ম হতে হবে যে আপনি চিকিৎসকের মাধ্যমে আপনার প্রোক্টোস্কোপি করে কনফার্ম হতে হবে যে আপনি কি আপনার কি পাইলসের সমস্যা না অ্যানাল ফিশার। অনেক সময় অ্যানাল ফিশার এবং পাইলসের মধ্যে আমরা কিন্তু কনফিউজ করে ফেলি। অ্যানাল ফিশারকে পাইলস বলি। আপনার পাইলসের হিমোরয়েড যেটাকে আমরা বলি, সেটা লক্ষণগুলো আমি একটু বলছি, আপনারা একটু মিলিয়ে নেবেন। হ্যাঁ, পাইলসের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ব্লিডিং হবে। আমরা রোগীকে জিজ্ঞেস করি আপনার কি মলত্যাগের সময় মুরগি কাটার মতো তাজা রক্ত পড়ে? হ্যাঁ, সাধারণত পাইলসের ক্ষেত্রে মুরগি কাটার মতো তাজা রক্ত পড়ে হিমোরয়েড বা পাইলসে, আর কিন্তু ব্যথা করে না, ঠিক আছে? কিন্তু অ্যানাল ফিশারের ক্ষেত্রে মুরগি কাটার মতন তাজা রক্ত পড়ে না, আগে বা পরে ব্লিডিং হয় এবং খুব ব্যথা করে। মোটামুটি গ্রসলি এটা হচ্ছে দুটার মধ্যে সিমটমের একটা পার্থক্য, কিন্তু অবশ্যই কনফার্ম হতে হবে। আর দুক্ষেত্রেই আমি বলবো যে প্রথম ক্ষেত্রেই হচ্ছে যে যদি আপনি চান, মানে অ্যানাল ফিশার হোক হিমোরয়েড হোক, মূল প্রথম চিকিৎসা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশনটা কি? বেশি করে পানি খেতে হবে, বেশি করে পানি খেতে হবে, মাংস বিশেষ করে রেড মিট আপনাদের কম খেতে হবে, শাক খাবেন না কিন্তু সবজি খাবেন, ঠিক আছে? আর হচ্ছে এটাই আমার মনে হয় যে ধূমপানটা করবেন না। এটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। এটা যদি করেন তাহলে হচ্ছে যে আপনার হিমোরয়েড বা পাইলস হোক অথবা অ্যানাল ফিশার হোক, দুটো থেকে একটু আরাম পাবেন। আচ্ছা, খুব সুন্দর লাগছে বলছেন হোসেন, থ্যাংক ইউ সো মাচ। হাসান বাবু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা, বন্দিনী বইটা পড়তে খুব আগ্রহ ছিল, খুব কষ্ট। বন্দিনী বইটা পড়তে আগ্রহ ছিল, আপনি অবশ্যই আমার সাথে মানে যদি রকমারিতে অর্ডার দেন, অথবা যদি আপনি ঢাকার বাইরে আছেন নাকি ঢাকার ভিতরে আছেন, দুই ক্ষেত্রেই পাঠিয়ে দেওয়া সম্ভব। আপনার ঠিকানাটা যদি দেন তাহলে আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি। বিপ্লব আহমেদ, আপনি অনেক সুন্দর। আচ্ছা, পলাশ শেখ বলেছেন চলে গেলাম। ঠিক আছে পলাশ শেখ, অনেক রাত হয়েছে, এখন ঘুমাতে যাওয়াটাই উচিত আমার মনে হয়। আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন বলেছেন ব্রোকেন হার্ট। আরে ব্রোকেন হার্ট, তোর হার্ট ব্রোকেনই থাকবে। তুই যেমন বদমাইশ, হ্যাঁ তুই যেমন বদমাইশ, তোর হার্টটা ব্রোকেনই থাকবে। হ্যাঁ, অসভ্যতা ছেড়ে ভালো হয়ে যা। আচ্ছা, সোহাগ বলেছে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। সোজা থেকে কে দেখছেন? হাবিব, থ্যাংক ইউ সো মাচ। সোজা থেকে দেখছেন, আসার সময় অবশ্যই আমার জন্য খেজুর নিয়ে আসবেন। হ্যাঁ, এমটি বিল্লাল সৌদি আরব থেকে দেখছেন, শুক্রিয়া যে সৌদি আরব থেকে দেখছেন। আপনারা কেমন আছেন? আপনারা কদিন পর দেশে আসেন? আচ্ছা,
নাইম বলেছেন যে চিনতে পার তখন আমি বই উপহার হিসেবে নেব। বই আমি উপহার কম দিই আসলে, যে জিনিসটা ফ্রি পাওয়া যায় সেই জিনিসটার প্রতি মানুষের আকর্ষণ থাকে না। যারা সত্যিকার বই প্রেমী তারা বই কিনেই পড়েন। আচ্ছা পড়াশোনা আপনার লেখা বইটি কোনটা বেশি পছন্দ আপনার? আচ্ছা, আমার লেখা এখন কোনো মাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার বাচ্চাদের মধ্যে মানে তারা যদি তিন চারটা সন্তান থাকে, যদি জিজ্ঞেস করা হয় কোন সন্তানকে আপনি বেশি আদর করেন, কোনো মা কি সে উত্তর দিতে পারবে? মায়ের কাছে সব সন্তানই সমান। তো আমার কাছে আমার যে কয়টা বই বেরিয়েছে সব কয়টা বই আমার কাছে মনে হয় যে ভালো। এবং আমার প্রকাশক মানে এডিট সম্পাদক যিনি, তিনি বলেন যে সাবরিনা তার নিজের প্রথম বইকেও অনেক গুণে ছাড়িয়ে গেছে। তো এখন আপনারা পড়লে আপনারা কমেন্টস দেবেন। আচ্ছা, MG মিরাজুল আপু আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তুমি একজন বলেছেন জাকির বলেছেন তুমি অনেক স্লিম হয়েছো। আমি আসলে এই 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 মানে ফেব্রুয়ারি মাসে আমার টার্গেট হচ্ছে মেলার মাসে আমি অন্তত 5 কেজি ওয়েট কমাবো। এই জন্য আমি হচ্ছে যে আমি একেবারে মরণপণ করেছি যে আমাকে 5 কেজি ওয়েট কমাতেই হবে। আচ্ছা, শ্রাবণ লিখছে হাতিটা টুকরে কি পারবেন নাকি রং করা? যেটা বন্দিনী লেখা আছে সেটা হচ্ছে পার্মানেন্ট না। হ্যাঁ জীবন মাহমুদুর আমি কি আচ্ছা, আজমত লিখেছেন আপু তুমি কেমন আছো? আজমত আলী আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? সোহাগ হয়েছে লিখেছেন আসবো। আমি তো আশা করেছিলাম যে যারা আমার ফ্যান এবং ফলোয়ার্স আছেন তারা সবাই মেলায় আসবেন এবং সবার সাথে আমার দেখা হবে। তো যাই হোক, সাদমান লিখেছেন সিলেট ঘুরতে আসবেন। অবশ্যই ইনশাল্লাহ আমাদের সিলেটে যাওয়ার প্ল্যান আছে। আজমত আলী মাশাআল্লাহ আপনি অনেক সুন্দর। হ্যাঁ সিলেটে যাওয়ার প্ল্যান ছিল, আমার সিলেটের বই মেলার কথা ছিল। তো সিলেটের বই মেলা এবার নাকি ক্যান্সেল করা হয়েছে। আচ্ছা, আমি বিয়ে করতে চাই তোমাকে। কে? আনিকুর চৌধুরী লিখছে আমি তোমাকে বিয়ে করতে চাই। আনিকুর না আশিকুর থাকে, যে কথা বলছেন এই বলতে থাকে, ঠিক আছে? আচ্ছা, সৌদি আরব থেকে দেখছেন বিল্লাল। হ্যাঁ সৌদি আরব থেকে দেখেছেন বিল্লাল ভাই, আপনার সাথে আমি সাথে কথা হয়েছে। খুব কষ্ট আমি হবিগঞ্জ থেকে দেখতেছি আপনার কমেন্টগুলো পড়তেছি। আচ্ছা আচ্ছা, আর কমতে হবে না বলছো অভি। হ্যাঁ বুঝছো, বিয়ে করবেন কবে? হ্যাঁ আমার তো বিয়ে হয়ে গেছে। প্রিয়াঙ্কা তো কবে বই হইলো? আজ এরা কথা বলছে। আচ্ছা রাফসান শুক্রবারে বই মেলায় গেলে আপনার সাথে দেখা করব আপু। শুক্রবার তো সবে বেলা, শুক্রবার নাও যেতে পারি। এমডির সময় দেখা করব আপু, বই মেলা আসবে। হ্যাঁ ইনশাল্লাহ আমি বই মেলায় থাকবো হচ্ছে যে শনিবার তো ইনশাল্লাহ থাকবোই, শনিবার ইনশাল্লাহ থাকবো। এমডি আহমেদ দুবাই থেকে দিচ্ছি। এমডি আহমেদ থ্যাংক ইউ সো মাচ। রিপন তালুকদার কেমন আছেন? ভালো আছি। এসকে সাকিব আমি রাজবাড়ী জেলা থেকে দেখতেছি। এসকে সাকিব রাজবাড়ী জেলা থেকে দেখছেন, থ্যাংক ইউ। রাজবাড়িতে আমি একবার গেছিলাম পেশেন্টস দেখতে। কার্ডিয়াক একটা ছিল আমাদের, কার্ডিওলজি এবং কার্ডিয়াক সার্জারি দুটারই একটা মিলিত ছিল। ওটা মানে রাজবাড়িতে মমিনুজ্জামান স্যারের বাসা, আমরা গেছিলাম। সুমন দাস লক্ষ্মীপুর জেলা থেকে দেখতেছি। কে সুমন দাস? সাইফুল ইসলাম আমি মক্কা থেকে দেখতেছি, আপনাদের অনেক সুন্দর লাগে প্লাস ভালো লাগে। সাইফুল ইসলাম থ্যাংক ইউ সো মাচ। আপনারা যে আমাকে দেখেন এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, কারণ এত রাতেও। কলকাতা থেকে দেখতেছি ম্যাম আপনার হাতিটা খুব ভালো লাগে। শ্রাবণ চৌধুরী অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা খুব সুন্দর লাগছে আপনাকে। অপসরি তোমার সাবিনা থ্যাংক ইউ। সাকিব থ্যাংক ইউ সো মাচ। খেজুর আনবো। আচ্ছা হ্যাঁ সোহাগ হাসান খেজুর নিয়ে আসবেন। আচ্ছা সৌরভ বলছে চিরসবুজ সাবিনা আপা থ্যাংক ইউ। আচ্ছা সৌদি আরবে না একটা খেজুর পাওয়া যায়, সেটা হচ্ছে কি কবির মিঠু, বইটা কিনবো আমি। কবির মিঠু থ্যাংক ইউ সো মাচ। আমি তো চাই যে যারা আমাকে সত্যি সত্যি ভালোবাসেন তারা অবশ্যই আমার বই নেবেন। সোহাগ হাসান তোমার জন্য কোথায় পাবো, মানে তোমাকে কোথায় পাবো?
বইমেলায় পাবেন। এই পুরো মাসে আমাকে ইনশাল্লাহ বইমেলায় পাওয়া যাবে। হ্যাঁ, একটা আচ্ছা, বন্দিনী সাইদা বলছে বন্দিনী এক কিনে পড়েছেন, দুইটাও কিনবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি বন্দিনী দ্বিতীয় খণ্ডটা পাওয়া যাবে হচ্ছে শব্দশৈলী প্যাভিলিয়ন নাম্বার 34। হ্যাঁ সুমাইয়া, সবসময় আপনাকে ভালো লাগে, আপনার হাসিটা খুব সুন্দর। সুমাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, সুহা জান্নাত আপু, আমার একটা কাজের প্রয়োজন, আমাকে একটা কাজ দিয়ে দিবেন। কাজ না, এছাড়া গরিব মানুষ আমি। আমি তো আসলে মেইন আমার ফোকাস হচ্ছে কি, আমি বন্দিনীদের জন্য কাজ করি। বন্দিনীদের কর্মসংস্থানটা আমার বেশি উদ্দেশ্য, মানে প্রথম লক্ষ্য। তারপরে যদি তুমি তোমার সিভিটা দিয়ে রাখো সে কি আসাদ মিয়ার কাছে, তাহলে আসাদ মিয়া একটা ব্যবস্থা করতে পারে না। আসাদ ভাই হচ্ছে অনেক ভালো, ঠিক আছে, মেনটেন করতে পারে সবকিছু। প্রিয়াঙ্কা, তুমিও মনে রেখো। আচ্ছা, দুলাভাই কোথায়? দুলাভাই তাহলে এখনো পত্রিক অফিসেই আছেন, সেখান থেকে সে ছাড়া পায়নি। আপু, শরীর বৃদ্ধি করার জন্য কি কি খাবো? কে? একটা চলে গেছে আপু, কি জানি চৌধুরী। আচ্ছা, শরীর বৃদ্ধি করার জন্য মানে মোটা হওয়ার জন্য, মানে আপনার যা প্রবলেম সেটাই, মোটা হওয়ার জন্য কি খাবেন? সবচেয়ে বেশি কাজ করবে মিষ্টি, চকলেট, এগুলা খেলে মানে মানুষ মোটা হয়ে যায়। হ্যাঁ, মোটা হওয়ার কি দরকার, মোটা কমানোর জন্য কত কত কষ্ট করতেছি বলে মোটা মোটা মোটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন রাবেয়া হাসান পিঙ্ক বলছে যে বন্দিনীটা অনেক ভাল লাগছে। অনেকে বন্দিনী 2টা, তুমি কি বন্দিনী 2 পড়ছো নাকি রাবেয়া, নাকি বন্দিনী প্রথম খণ্ড পড়ছো? আচ্ছা, তাজুল ইসলাম বলছে আমি ইতালি থেকে দেখছেন, তুমি অনেক ভালো মনের মানুষ। হ্যাঁ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, আমি আসলে অনেক ভালো মনের মানুষ। প্রিয়াঙ্কা, তুই আমার চুল বাঁধতি না? আমি নিজের চুল বেঁধে ফেললাম। আচ্ছা দিব, তুমি এমনি দেখাও। আমি বেঁধে ফেলছি। আচ্ছা, তোমার ইমো নাম্বার দিব? আমি তো ইমোই নাই, আমার ইমো নাম্বার দিব মানে? ভাই, ইমো নাম্বার দেওয়া যাবে না, কারণ আমার ইমো হচ্ছে আমার হাজবেন্ড চালায়, ঠিক আছে, অযথা ফোন দিবেন না। আচ্ছা, ও মাই গুডনেস, কে বলছে এটা? মেহেদি হাসান। আচ্ছা গাজীপুর মৌচাক থেকে দেখতেছি, আপু কেমন আছেন? আচ্ছা, একজন বলছে যে নাসির দেখা করতে পারেন কিনা আমার সাথে। দেখা করতে হলে পুরো বইমেলাতেই দেখা করতে পারবেন। বইমেলাতে আসবেন, প্যাভিলিয়ন নাম্বার 34 এবং হচ্ছে। আপু, আপনি অনেক সুন্দরী, খুব ভালো লাগে আপু। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন আমার মনে হয় যে অনেক রাত হয়ে গেছে, আমরা কতক্ষণ ধরে কত গল্প করছি। নিউ ইয়র্ক থেকে আপনার কণ্ঠ অনেক ভালো লাগে। নিউ ইয়র্ক থেকে কে দেখতেছেন? নামটা বলো। কনক। কনক, থ্যাংক ইউ সো মাচ। নিউ ইয়র্ক থেকে দেখছেন। আমি নিউ ইয়র্কে গিয়েছি, আমার অনেক 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 ভালো লাগছে। তবে নিউ ইয়র্কে এত ঠান্ডা, মানে সেই ঠান্ডা কেটে কেটে গায়ের মধ্যে বসে যাচ্ছে, এমন অবস্থা। তানজিলা সাথী আপু। হ্যাঁ, তানজিলা সাথী লিখছে, আপু কি হয়েছে, এনি প্রবলেম? তানজিনা না, তানজিনা কেমন আছেন আপনি? আর এটা না তো। আচ্ছা, আপু বনি, আমার চোখের নিচের কালো দাগ কিভাবে দূর করা যায়? মিয়াজি বলছে চোখের নিচে কালো দাগ, অনেকে হচ্ছে চোখের নিচে কালো দাগ অনেকের হয় ঘুম কম হলে, আবার অনেকের হচ্ছে যে বংশগতভাবে চোখের নিচের কালো দাগ থাকে। আমার চোখের নিচটাও একটু মাঝে মাঝে কালছে না, আমার চোখের নিচে এখান থেকে সব রগ দেখা যায়, তো এই জন্য হচ্ছে যে চোখের নিচটা কালচে লাগে। তো যদি বংশগতভাবে চোখের নিচ কালচে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তেমন কোনো উপকার পাওয়ার উপায় নেই। তবে বেশি করে চুলে বেনি করাতে তোমার চুলের সৌন্দর্য আরো বেড়ে গেছে, সুধীর চৌধুরী জানাইছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপু বন্দিনীটা ভাগ করা শেষ অনেক ভালো হয়েছে। আচ্ছা, প্রিয়াঙ্কা আপুকে দেখা যাচ্ছে না। প্রিয়াঙ্কা, তুমি আসো। এটা কি ছেলে না মেয়ে? বলছে ছেলে হয়ে তেলে যাও ক্যামেরার সামনে, মেয়ে হলে কেন তখন? কেন মেয়েরা বুঝি তোমাকে দেখতে চাইতে পারে না? আচ্ছা, আমার কখন আসবে নিউ ইয়র্ক? ইনশাল্লাহ আসবো। আমার খুব মানে আমি যে কতদিন ধরে আমেরিকায় যাচ্ছি না, এই জন্য খুব কষ্ট। কি ইমরান চৌধুরী কি বলছে? আপু স্কিন কেয়ার কিভাবে করতে পারি? স্কিন কেয়ার ওই যে বললাম, স্কিন কেয়ার জন্য আমি তেমন কিছু করি না, আমি পার্লারে যাই না। কিন্তু হচ্ছে যে আমি যেমন আজকে আমি একটা দেশি মুরগির ডিমের কুসুম লাগাইছি। সুহাগ হাসান, ও
রাকিব হাসান বলছে আপনি আমার ক্রাশ। সুমন দাস, আপনার নাচ খুব সুন্দর আপু। সুমন দাস, থ্যাংক ইউ সো মাচ। আমি ছোটবেলা থেকে নাচ শিখছি এবং নাচ হচ্ছে আমার প্যাশন, আমার ভাল লাগে নাচতে। আমি ইউজুয়ালি স্টেজেও প্রোগ্রাম করতাম। আচ্ছা, নাসির বলেছেন আপনাকে অনেক ভালো লাগে প্রমিস। আচ্ছা, আজকে তো প্রমিস ডে, আপনারা কে কি প্রমিস করছেন কার কার সাথে? চৌধুরী নার্সির, আমরা কি দেখা করতে পারি? আপনাকে বন্ধুত্ব রিকোয়েস্ট দিয়েছি, কিন্তু গুরুত্বপূর্ণ কথা ছিল। আচ্ছা চৌধুরী নাসির, দেখা করতে পারেন অবশ্যই। এই পুরো মাসটা ইনশাল্লাহ আমাকে বইমেলায় পাওয়া যাবে। তো যদি দেখা করতে হয় তাহলে বইমেলায় চলে আসবেন। হ্যাঁ, হাসান, তোমার ভিডিওগুলো খুব সুন্দর, খুব দেখি। সোহাগ হাসান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অনেকদিন দেখি না বলছে নাজিমুদ্দিন, নিজামুদ্দিন, খুব মিস করি। বাংলাদেশটা খালি খালি লাগছিল। এমডি নিজামুদ্দিন। আর দেখতে হলে আমাকে যারা দেখতে চান তারা বইমেলায় চলে আসবেন। তবে শুক্রবার না, শুক্রবার যেহেতু সবে বেড়া, সেদিন আমি যাব না। সুইডেন থেকে দেখছেন। ইভা, ইভা তুমি কেমন আছো সোনা? তোমার বাবুটা কেমন আছে? আমি তোমাদের বাসায় যে গেছিলাম, তোমাকে এবং তোমার ছেলেকে আমি অনেক মিস করি। আচ্ছা, ইভা তুমি আমার বন্দিনী বইটা পড়ছিলে এবং আমাকে নিয়ে যখন ব্যাপক আলোচনা চলতেছিল, তুমি আমার পক্ষে একটা স্টেটাস দিছিলে, আমার সেটা মনে আছে। এবার আমার বন্দিনীর দ্বিতীয় খণ্ড আসছে। তো বন্দিনীর দ্বিতীয় খণ্ড, তুমি তো দেশে নাই, বন্দিনীর দ্বিতীয় খণ্ড এবং অবেলায় বেলা, এবং আমি শিওর যে তোমার এই দুটা বই পড়লে তোমার অনেক ভালো লাগতো। যদি কোনো সম্ভব হয় এবং দেশে তুমি আসো অথবা দেশে কোনো আত্মীয় স্বজন তোমার কাছে যায়, তাহলে কিন্তু তুমি বলবা, আমি তার কাছে গিয়ে নিজে বন্দিনী বইটা দুইটা বই পৌঁছে দিয়ে আসবো। তুমি বাচ্চাদের মতো কথা বলো। কে? না না, কিসের বাচ্চাদের মতো কথা বলে? আচ্ছা, সাইদুল ইসলাম, কি রূপ নায়িকা ঐশ্বরিয়া। আচ্ছা, কেমন আছেন শামীম হাসান? শামীম ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? রবিবার আসবে বলবেন? রবিবার আসবেন? আজকে কি বার? আজকে হচ্ছে বুধবার। বুধবার, ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, লাইভে নতুন আসছেন বায়েজিদ মিয়া, কেমন আছেন? আচ্ছা, যাই হোক, how are you Dr. Masoom Kabir? Oh, Larnet? Himel bhai, I'm very glad that I am having you in my life. Thank you so much. How is Palamo? And are you reading my Bandini too? আচ্ছা, হিমেল ভাই আবার ইসের কি বলে, ইংলিশে লিখে, বাংলায় লিখতে তার কষ্ট হয়। হ্যাঁ, আপনার লেখা বইটি কোন বিষয় সম্পর্কিত? আচ্ছা, ইমরান চৌধুরীর আমার একটা বই হচ্ছে বন্দিনীর দ্বিতীয় খণ্ড। এটা বন্দিনীদেরকে নিয়ে লেখা। যে কারাগারে আমি মানে কারাগারে, নারী কারাগারে সম্পর্কে এরকম বই বাংলা সাহিত্যে কিন্তু আর লেখা হয়নি। তুমি বইটা পড়লে তোমার ভালো লাগবে। আরেকটা বই হচ্ছে অবেলায় বেলা। অবেলায় বেলাটা হচ্ছে গল্প গ্রন্থ। হ্যাঁ, আচ্ছা, আলিজার রহমান, 25 বছর বয়স, অ্যালার্জি সমস্যায় ভুগছে, চুলকালে সেখানে। আচ্ছা আচ্ছা, অ্যালার্জি সমস্যায় যদি ভুগছেন তাহলে আপনার একটু মানে ইমিউনোগ্লোবিন ইটা করানো উচিত। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা জিনিস, আপনি হচ্ছে কি মন্টিলুকাস ট্রাই করতে পারেন। আর সবচেয়ে ভালো হয় একজন মেডিসিন বিশেষজ্ঞের সাথে কথা বললে। হ্যাঁ, তাহলে আজকে আমরা, মনে হয় যে আজকে অনেক রাত হয়ে গেছে, তো প্রায় 1:45 বাজে। এত রাত পর্যন্ত জেগে থাকাটা ঠিক না, কারণ সবাই জানে আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি এন্ড ওয়াইজ। নাসিরউদ্দিন, আমাদের মাদ্রাসার এতিম বাচ্চাদের জন্য কিছু কুরআন শরীফ খুব প্রয়োজন, আর তার নাম্বারটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনি আর মানে ওই নাসির সাহেবের এটা আমরা পেয়েছি। তবে কেন যেন এই নাসির সাহেব সম্পর্কে একটু কমপ্লেনও এসেছে, তো আমরা একটু ভেরিফাই করতেছি, তাই না? হ্যাঁ, অনেকেই বলতেছেন যে উনি এটা চাচ্ছেন, কিন্তু মাদ্রাসায় আসলে কোরআন শরীফের অভাব নাই। তাহলে এই জন্য ব্যাপারটা একটু কন্ট্রোভার্সি পর্যায়ে চলে গেছে দেখে আমরা একটু ভেরিফাই করে নিচ্ছি। কিছু মনে করবে না নাসির ভাই, আসলে এই দুনিয়াতে এমন একটা অবস্থা যে একজনের পিছনে লেগেই থাকে। তো যাই হোক, কিছু মনে করবেন না। আচ্ছা,
আমি এখানে আমার একজন প্রিয় মুখকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো অনেকেই দেখছেন। উম, ইমরান লিখছে, আপু আপনি অনেক পরিবর্তন হচ্ছেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে সবাইকে বলবো যে একটা অনেক রাত হয়ে গেছে, এখন সকলের ঘুমাতে যাওয়া উচিত। তবে শেষ মুহূর্তে আমি একটা কথা বলবো, যে সকলের একটা কথা থাকে যে ভাইরাল ব্যক্তিরা কেন বই লিখছেন আর ভাইরাল ব্যক্তিরা কেন বইমেলায় যাচ্ছেন। হ্যাঁ, তো সে প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই যে কারো লেখা সম্পর্কে বা কমেন্টস করার আগে একটা বার তার লেখাটা যদি পড়ে নেন বা তার বইটা সম্পর্কে জেনে নেন, তাহলে আমার মনে হয় যে এটা বেশি ভালো হয়। হ্যাঁ, আর ধরেন যে ব্যক্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, তার আদৌ বই লেখার ক্ষমতা আছে কিনা, তার শিক্ষাগত যোগ্যতা কি, তার শব্দচয়ন কেমন, তার বাক্য গঠনের ক্যাপাবিলিটি কেমন, এবং অ্যাজ এ হোল তার নলেজ কেমন, এটা জেনে নেওয়া উচিত। তাহলে ঢালাও ভাবে তাকে কোনোভাবেই এ ধরনের কমেন্ট করা উচিত না যে একজন ভাইরাল ব্যক্তি কেন বই লিখছেন। তো আমার মনে হয় যে যে কোনো কারণেই হোক, আপনি ভাইরাল ব্যক্তির সাথে যদি ছবি তুলতেও যান, বইমেলায় যান, বইমেলায় গেলে অন্যান্য লেখকদের বই দেখবেন এবং একটা না একটা বই কিনেই বাসায় ফিরবেন। এবং আপনি যদি বই পড়েন, তাহলে আপনার কাছ থেকে আপনার সন্তানের বই পড়ার অভ্যাস হবে। তো আজকে এখানেই শেষ করি, আমি সবার কাছে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, Good night. আল্লাহ হাফেজ, গুড নাইট।